রবের কিংডমে যত দুষ্টু উলামা রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআনের শিক্ষা মতে বাবা আদম দুইজন। মুসলিমদের আস্তিকদের বাবা আদম ইব্রাহিম নবী, ইব্রাহিম রাসূল, আর অমুসলিম নাস্তিকদের বাবা আদম আজর। কেমনে এ ব্যাপারে নিয়ে আমরা ডিটেলসে কিছু কথা বলবো, তাহলে আমরা বুঝতে পারবো ইব্রাহিম আদম এবং তার বাবা আজর আদমের মাঝে শুরু দুনিয়া থেকেই ঝগড়া চলে এসেছে। আদম অর্থ মানুষ, বাবা অর্থ গুরু বলেন, ধর্মগুরু বলেন, পিতা বলেন, মিল্লাতের বাবা বলেন। বাবা আদম ইব্রাহিম নবীর তাওহীদের দাওয়াত যারা মানে না তারা বাবা আদম আজরকে মেনে চলে। শুরু দিন থেকে এই ঝগড়া চলে এসেছে। 6 নম্বর সূরা আল আনআমের 74 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি, ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম তার জন্মদাতা পিতা আজরকে বলছে, এই দেবদেবতাদেরকে, এই মূর্তিকে, এই বুতকে, এই আইডলসকে ইলাহ হিসাবে মেনে নিয়েছ। আমি তো তোমাকে এবং তোমার অনুসারী যারা রয়েছে তাদেরকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। যারা ইসলামের মুসলিম তাদের মিল্লাতের বাবা আদম হলেন নবী ইব্রাহিম। এজন্য আমরা 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে দেখে নিতে পারি, সেখানে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিমিনদের মিল্লাতের বাবা হলেন ইব্রাহিম, আর অমুসলিমদের মিল্লাতের পিতা হলেন আজর। এখন ইব্রাহিম রাসূল যখন তার সঙ্গী সাথীদেরকে খুঁজে পেলেন কোরআনের দৃষ্টিতে, তখন তিনি কি করলেন? প্রথমে নিজের ঘর থেকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত নিজের ঘর থেকেই দিতে হয়। এজন্য নিজের ঘর ছেড়ে দেশ বিদেশে চিল্লা লাগাতে হয় না। 66 নম্বর সূরা আর তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, প্রথমে নিজেদের ব্যক্তিত্বকে বাঁচাও, তারপরে নিজের পরিবারের লোকদেরকে বাঁচাও সেই আগুন থেকে। বাবা আদম ইব্রাহিম রাসূল তাওহীদের কলেমা পড়েছেন, যা বাবা আদম আজর পড়েনি। তাওহীদের কলেমা পড়লে একজন মুমিন মুসলিম হয়। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সেই জিনিসের উপর যা তার দিকে তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, মুমিনরাও তদ্রূপ ঈমান এনেছেন। তো সর্বকালের মুমিন মুসলিমরা 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতের কলেমা পড়ে ইসলামে আসে।
ঈমানে আসে। এটি অমুসলিম সমাজের কেউ পড়ে না, কারণ তারা তাদের জাতির পিতা আজরকে মেনে চলে। আর মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম রাসূল, তারা তাকে মেনে চলে। বাবা আদম ইব্রাহিম রাসূল কাবা ঘর থেকে তিনি কাবা ঘরে এসেছেন, কাবা ঘরে এসে সালাত কায়েম করেছেন। সেই কাবা ঘরকে তিনি পবিত্র করেছেন নিঃসন্তানকে নিয়ে। সেই কাবা ঘরের যে সালাত, সেই সালাতের সিস্টেম দুনিয়ার শুরু দিন থেকে আজ 2020 সাল পর্যন্ত একই নিয়মে, একই ধারাবাহিকতায়, একই সিস্টেমে কায়েম হয়ে আসছে। কিন্তু যারা আজরপন্থী, বাবা আদম আজরকে যারা গুরু মানে, তারা এই সিস্টেম মানে না। তারা যে সিস্টেমগুলি মেনে চলেছে, সেই সিস্টেমগুলি ইব্রাহিমের বিপরীত সিস্টেম। আর সেই সিস্টেমে তারা চলেছে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। রবের কিংডমে আমরা দেখতে পাচ্ছি যারা নিচ্ছে না সেই সিস্টেমকে, তারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরা নিচ্ছে না। আর যারা আজরকে মেনে চলেছে, তারা তাদের পূজার নিয়ম নীতি ভিন্ন তৈরি করে নিয়েছে। তারা তাদের প্রার্থনার নিয়ম নীতি ভিন্ন তৈরি করে নিয়েছে। সুন্নি দেওবান্দি বলেন, বেরেলভি বলেন, শিয়া মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, সালাফি মুসলমান বলেন, এদের তরিকার নামাজ ইসলামী নামাজ নয়। এটি ওদের তরিকার নামাজ, এটি ওদের মাসলাকের, মাযহাবের, ফিরকার নামাজ। ইসলামী যে সত্য নামাজের সিস্টেম দেয়, সেটি কেবল মসজিদুল হারামে চিরকালের জন্য একটি সিস্টেমে কায়েম আছে, যেটা আমরা আজ 2020 সালেও দেখতে পাচ্ছি। এটি বাবা ইব্রাহিমের সন্তানেরা দুনিয়ার যেখানে থাকুক না কেন, আল্লাহ তাআলার কিংডম একটি, আল্লাহ তাআলার দেশ একটি, আল্লাহ তাআলার রাজত্ব একটি দেশে, সেই দেশের যে যেখানেই থাকুক না কেন, তারা সেই সিস্টেম মতে সালাতকে কায়েম করে, যা আমরা 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে দেখে নিলাম। এবং দুনিয়ার যেখানেই তারা থাকুক, গোটা বিশ্বে যারা মুসলিম ছিটিয়ে ছুটিয়ে রয়েছে, আর যারা নন মুসলিম ছিটিয়ে ছুটিয়ে রয়েছে, নন মুসলিমরা তারা ফলো করে যাচ্ছে তাদের বাবা আদম আজরকে, আর মুসলিমরা ফলো করে যাচ্ছে তাদের মিল্লাতের পিতা ইব্রাহিমকে। তাই আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 149, 150 আয়াত দুটিতে, দুনিয়ার যেখানে তোমরা থাকো না কেন, ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই দুটি আয়াতে এক জায়গায় বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, আর এক জায়গায় বলা হচ্ছে লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা। তো মসজিদুল হারামের বিপরীত সিস্টেমে নামাজ পড়লে সেই নামাজিদেরকে দোজখে যেতে হবে। যারা পড়বে তারা সবাই বাবা আদম আজরের অনুসারী, তারা বাবা আদম ইব্রাহিম নবীর অনুসারী না। তাই আল্লাহ তাদেরকে দোজখে দিবেন। 8 নম্বর সূরা আল আনফাল এর 34 এবং 35 আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামের অনুরূপ সালাতে যারা বাধা দিবে, সেই মতে, সেই ভঙ্গিতে, সেই নিয়ম নীতিতে, সেই কায়দায়, সেই কিয়াম, সেই রুকু, সেই সুজুদ,
যারা অমান্য করে নামাজ পড়বে মসজিদুল হারামের দৃষ্টিতে, তাদের নামাজ হচ্ছে শীষ দেওয়া এবং তালি বাজানো। এটি এই কনস্টিটিউশন বলছে। তাই ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাদের এই নামাজীদেরকে জাহান্নামে যেতে হবে। এরা বাবা আদম আজরকে ফলো করে, তাই এরা মুসলিমদের বাবা আদম ইব্রাহিম নবীকে মানে না। মক্কার মসজিদুল হারামকে নিরাপত্তার শহর বলা হয়েছে, যা মানে না বাবা আদম আজরের সন্তানেরা। 2 নম্বর সূরা আল বাকারার 126 নম্বর আয়াতে বলা হচ্ছে এবং 126 নম্বর আয়াতে, আর যখন ইব্রাহিম বলেছে, হে আমার পালনকর্তা, এই নগরীকে আপনি শান্তিপূর্ণ করুন, আর এই শহরের বাসিন্দাদেরকে রুজি হিসেবে সকল ফলমূল থেকে আপনি দান করুন। এখন আমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, কিয়ামতের দিন সম্পর্কে বিশ্বাস করেছে, এই দোয়ার পরে এই 2 নম্বর সূরা আল বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, যারা কুফরি করে যাচ্ছে তাদেরকেও আমি অল্প দিনের জন্য ধন সম্পদ দান করব, তারপর দোজকের আযাবে ভুগতে তাদেরকে বাধ্য করব, সে হচ্ছে বড় জঘন্য বাসস্থান। তো এই যে দুইজন বাবা, একজন মুসলিমদের স্পিরিচুয়াল ফাদার আর একজন নন মুসলিমদের স্পিরিচুয়াল ফাদার, একজন হলেন নবী ইব্রাহিম আর একজন হলেন নবী ইব্রাহিমের জন্মদাতা পিতা আজর। এদের মাঝে লড়াই দুনিয়া শুরু দিন থেকে চলে এসেছে। আল্লাহ মুসলিম নন মুসলিম সকলকে সম্পদ দিয়ে থাকেন, সকলকে নিয়ামত দিয়ে থাকেন। এখন 3 নম্বর সূরা আল ইমরান এর 96-97 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। দুনিয়ার প্রথম ঘর মানব সমাজের জন্য বানানো, যা এই মক্কার সাথে রয়েছে, মসজিদুল হারাম। এই ঘরটির বৈশিষ্ট্য দুইটি, একটি হচ্ছে মুবারক, সব দিক থেকে পাক, ওয়া হুদাল লিল আলামিন, আর জাহানবাসীদেরকে হিদায়াত করে। এই ঘরের ভিতরে স্পেশাল একটি নিদর্শন হলো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। যে কেউ সেখানে প্রবেশ করবে সে নিরাপত্তায় এসে যাবে। মানব সমাজের উপরে দাবি হলো আল্লাহ তাআলার, যে এই ঘরের হজ করার জন্য আসা যাওয়ার সামর্থ্য রাখে সেই জন্য হজ করে, যদি না করে আল্লাহ জাহানের পরোয়া করেন না। বাবা আদম ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল নবীকে সাথে নিয়ে মসজিদুল হারাম থেকে ইসলামের কায়দা কানুন জগতের সামনে তুলে ধরেছেন, যা বাবা আদম আজর তার নাস্তিক সন্তানেরা অমান্য করে বেকুফ হয়েছে। এজন্য আমরা 2 নম্বর সূরা আল বাকারার 127 এবং 130 এই দুটি আয়াত থেকে জানতে পারবো। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম যখন ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে, তখন এই ফরিয়াদ করে, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, আপনি তো সবকিছু শোনেন এবং জানেন ভালো করেই। নন মুসলিমদের বাবা আদম আজর সেটি মানে না। তাই 130 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমাইয়ার গবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এমন কি আছে যে নাকি মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিবে, তবে যে নিজেকে নির্বোধ
সাব্যস্ত করবে তার কথা আলাদা। নিশ্চয় আমি তাকে দুনিয়ার মধ্যে নেতারূপে মনোনীত করেছি, আর আখেরাতেও সে নেককারদের মধ্যে শামিল হবে। এই সিস্টেম নাস্তিকদের, নন মুসলিমদের বাবা আদম আজর মানেনি, তাই সে বেকুফ হয়ে তার মতো করে জীবন কাটায়। এই কোরআনের দৃষ্টিতে সকল নবী রাসূলগণ একটি লিখিত কিতাবকে মেনে চলেছেন, কিন্তু বাবা আদম আজর নন মুসলিমদের এবং তার নাস্তিক সন্তানেরা সেই লিখিত আল কিতাবের বিপরীত। তারা ধর্মের নামে গ্রন্থ তৈরি করেছে, ফিকা তৈরি করেছে, উসুল তৈরি করেছে, রিওয়ায়াত তৈরি করেছে, বালাগাত তৈরি করেছে। এগুলি করে কি করেছে? জেদ তো তাদের কোরআনের সাথে, মিল্লাতে ইব্রাহিমের সাথে। তারা সবাই ধ্বংসের কূপে পতিত হয়েছে। সকল নবীদেরকে যে আল্লাহ একটি লিখিত কনস্টিটিউশন দিয়েছেন তার ব্যাপারে কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে বলছে, কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত। ফাবাআসাল্লাহু নাবিয়্যিন, তাদের মধ্যে সকল নবীদেরকে পাঠানো হয়েছে। মুবাশশিরিন ওয়া মুনজিরিন, তারা সবাই সুসংবাদ দেওয়ার জন্য এসেছে এবং সতর্ক করার জন্য এসেছে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, তাদের সকলের সাথে একটি লিখিত কনস্টিটিউশন দেওয়া হয়েছে, একটি সংবিধান দেওয়া হয়েছে সত্য সত্যই। তো এখান থেকে আমরা জানলাম নাবিয়ুন হচ্ছে নাবিয়িন, নাবিয়ুন বহু বচন, আর আল কিতাব লিখিত একটি সংবিধান এক বচন। এই এক বচনের সংবিধান সকল নবীদেরকে দেওয়া হয়েছে। আল কিতাব হচ্ছে সিঙ্গুলার, আর নাবিয়ুন, নাবিয়িন হচ্ছে প্লুরাল। তাদের সকলের সাথে ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহ, মানুষেরা যেন যত মতবিরোধ তারা করে যাচ্ছে সেগুলির মাঝে এই কনস্টিটিউশন ফয়সালা করবে। কিন্তু নাস্তিকদের বাবা আদম আজর সব সময় মতবিরোধ করে গেছে, শুরু দিন থেকে আজ অবধি চলে আসছে, করেও যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি মিল্লাতে ইব্রাহিম থেকে যারা মুখ ফিরে নিয়েছে তারা বেকুফ, তারা নিজেদেরকে খুব চালাক মনে করলেও কোনো লাভ নেই, কনস্টিটিউশন ফয়সালা করে যাচ্ছে। 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, যত রাসূলগণ এই রবের কিংডমে এসেছে তাদের সকলের সাথে এই একটি লিখিত কনস্টিটিউশন ছিল, এই একটি গ্রন্থ ছিল। এখন বাবা আদম ইব্রাহিম, যিনি মুসলিমদের স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা, তিনি শুধু এই কোরআন মতে তার সঙ্গী সাথীদেরকে পরিচালনা করেছেন, পরিচালনার কথা বলে গিয়েছেন। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন সবকিছুর কথা এই কনস্টিটিউশন মতে বলেছেন। এবং সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তিনিও একই কাজ করেছেন। কিন্তু নাস্তিক অমুসলিমদের বাবা আদম আজর নিজস্ব কনস্টিটিউশন তৈরি করেছে। রবের কিংডমে আজ তারই কনস্টিটিউশন চলছে, যার কারণে তাকে এবং তার অনুসারী যারা রয়েছে তাদের সকলকে আল্লাহ ধ্বংস করে ছাড়বেন। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখে বলবে এই গ্রন্থ আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, এটিও শান্তি দিতে পারে, আল্লাহ বলছেন তাদেরকে আমি ধ্বংস করে দেব। যা
তাদের আসল উদ্দেশ্য হচ্ছে বিক্রির জন্য কিছু মূল্য নেয় এবং যা তারা হাত দিয়ে লেখে আর তা থেকে যা তারা অর্জন করে, এসবের কারণে তাদের সকলকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তাহলে বোঝা গেল এই কনস্টিটিউশন এটি হচ্ছে নির্ভুল। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই লিখিত কনস্টিটিউশনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, কিন্তু আজর এবং তার অনুসারীদের যত গ্রন্থ রয়েছে সেগুলি সব সন্দেহে ভরপুর। এটি হচ্ছে সন্দেহ মুক্ত, আর তাদের কাছে যা কিছু রয়েছে সেগুলি হচ্ছে সন্দেহযুক্ত। এখন এই পৃথিবীতে সকলকে এই কনস্টিটিউশন কি বলছে? বাবা আদমের তথা মিল্লাতে ইব্রাহিমের উপর চলতে হবে, এটি হচ্ছে মুসলিমদের কাজ। কিন্তু বাবা আদম আজর এবং তার নাস্তিক সন্তানেরা তা মানে না। কারণ আল্লাহ তাআলার নির্দেশ কি? 3 নম্বর সূরা আল ইমরান এর 95 আয়াতে বলা হচ্ছে কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই মিলে মিল্লাতে ইব্রাহিম যা নাকি স্বতন্ত্র তার অনুসারী হয়ে জীবন কাটাও, আর অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত ইব্রাহিম নয়। মুসলিম আস্তিকদের জাতির পিতা ইব্রাহিম আদমের শেখানো কলেমা যারা পড়েছেন তারা আস্তিক মুসলিম হয়েছেন, কিন্তু যারা মানেননি তারা সবাই নাস্তিকদের জাতির পিতা আজরের অনুসারী হয়ে নাস্তিক ও অমুসলিম হয়েছেন। যদিও আস্তিক ও নাস্তিক হওয়ার ব্যাপারে দুনিয়াতে সবাই স্বাধীন। এজন্য আমরা 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতের শুরুতে দেখে নিতে পারি, আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। তো আস্তিক হয়ে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়া একজন মানুষের নিজস্ব ব্যাপার, এজন্য সে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আর নাস্তিক হয়ে আজরের অনুসারী হয়ে জীবন কাটানো সেটিও তার নিজস্ব ব্যাপার, সেই জন্য তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়া এটি পরকালের ফয়সালা। যারা মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিয়ে আজরের অনুসারী হয়ে জীবন কাটাবে তারা পরকালে যাতনাতে যাবে। এই কালেও তাদের জন্য অবশ্য যাতনা রয়েছে। মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে হলে আপনাকে এবং আমাকে ঘোষণা করতে হবে। সেই ঘোষণা কি? 2 নম্বর সূরা আল বাকারার 136 এবং 137 আয়াত দুটিতে আমরা দেখে নিব। সেখানে বলা হচ্ছে তোমাদের ঘোষণা করতে হবে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমাদের কাছে যা নাজিল হয়েছে তার উপরে আমরা আস্থাবান। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব এবং তার সন্তানদের কাছে যা নাজিল হয়েছে, মূসা ও ঈসাকে যা কিছু দেওয়া হয়েছে, আর সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরেও আমরা ঈমান এনেছি। তাদের মধ্যে কারোর ব্যাপারে আমরা কোনো রকম পার্থক্য করব না। আমরা তো একমাত্র তারই অনুগত মুসলিম। তো মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম রাসূল, অমুসলিমদের জাতির পিতা আজর। 137-এ বলা হচ্ছে মানুষেরা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে তারাও সরল পথ পাবে, আর যদি মুখ ফিরে নেয় তবে ওরা অন্য রাস্তার উপরে রয়েছে। তোমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। রবের কিংডমে আল্লাহ তাআলার রাষ্ট্র কিন্তু একটি। শুরুতে আমরা জানলাম সেই একটি রাষ্ট্রের ব্যাপারে এই কোরআন থেকে আপনি আমি জানব 67 নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়াত থেকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র মহান তিনি যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ, আর তিনি সব জিনিসের উপরে কুদরত রাখেন। যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান ভালো কাজের ব্যাপারে কে অগ্রগামী। ওহুয়াল আজিজুল গফুর। এখন এই পৃথিবী হলো পরীক্ষার স্থান, এই পৃথিবী হলো আল্লাহ তাআলার একটি দেশ। এই দেশ থেকে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। ভালো এবং খারাপ কাজ যেটি আপনার ইচ্ছা আপনি করতে পারেন, আস্তিক থাকতে পারেন, নাস্তিক থাকতে পারেন। তবে ভালো কাজ করলে একদল তারা জান্নাতে চলে যাবে, খারাপ কাজ করলে তারা জাহান্নামে যাবে। এই জাতির পিতা ইব্রাহিম রাসূলকে যদি আমরা মেনে চলি, অবশ্যই জান্নাত পাব। আর যদি জাতির পিতা আজরকে মেনে চলা হয়, তাহলে সে অন্তত জান্নাতে যাবে না। আস্তিকদের বাবা আদম নবী ইব্রাহিম ছিলেন মুসলিম, কিন্তু নাস্তিকদের বাবা আদম আজর এবং তার শিষ্যরা কেউ মুসলিম না। অন্য নামে যা আমরা দেখতে পাচ্ছি সেইগুলির ভিতরে তাদেরকেই আমরা দেখতে পাই। মুসলমান শিয়া বলেন, মুসলমান সুন্নি বলেন, মুসলমান সালাফি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, ইহুদি, জারেতুস্তি, শিখ, এগুলি যা আমরা দেখতে পাচ্ছি, কমিউনিস্ট যারা মেনে চলছে কমিউনিজমকে, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, এগনোরিস্ট, এগুলি আমরা সবাই দেখতে পাচ্ছি। আস্তিক যারা, তারা তাদের বাবা আদম নবী ইব্রাহিমকে মেনে চলেছে। আর নাস্তিক সমাজ, অমুসলিম সমাজ, তারা তাদের বাবা আদম আজরকে মেনে চলেছে। কোরআনে ৩ নম্বর সূরা আল ইমরানের ৬৭ নম্বর আয়াতে আমরা দেখতে পাবো, মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি কিংবা খ্রিস্টান নয়, ইব্রাহিম তো একনিষ্ঠ মুসলিম তথা আত্মসমর্পণকারী, সে তো আর মুশরিক দলের অন্তর্ভুক্ত নয়। কিন্তু এর বিপরীত আজরের অনুসারী যারা, 22 নম্বর সূরা আল হজের 17 নম্বর আয়াতে আমরা দেখে নেব, যার অনুবাদে আল্লাহ বলেন, যারা মুসলমান, যারা ইহুদি, যারা হিন্দু এবং খ্রিস্টান, আর আগুনের উপাসক মাজুসি আর অংশীবাদী মুশরিক, আল্লাহ নিশ্চয় তাদের মধ্যে কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা যে সকল বিষয়ে সাক্ষ্যদাতা, এই কথা সত্য সুনিশ্চিত। তাহলে আমরা বুঝলাম আস্তিকদের বাবা আদম হলেন নবী ইব্রাহিম, আর নাস্তিকদের বাবা আদম হলেন আজর। মুসলিম আস্তিকদের বাবা আদম ইব্রাহিম নবী, তার জন্মদাতা পিতা নাস্তিকদের বাবা আদম আজরের জন্য রবের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তা কবুল হয়নি, কারণ আজর তিনি ছিলেন নাস্তিক। এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 41 থেকে 50 আয়াতগুলি দেখি, সেখানে এই কনস্টিটিউশন কি বলছে, এই সংবিধান কি বলছে, আসুন আমরা একটু দেখে নিই। যার বাংলা অনুবাদে বলা হচ্ছে, এই কিতাবে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে, এই লিখিত কনস্টিটিউশনে রয়েছে, সে তো সত্যবাদী নবী, কথা সত্য সুনিশ্চিত। সে যখন তার বাবাকে বলে, তার জন্মদাতা পিতাকে, হে পিতা আমার, কেন পূজা করছেন এমন জিনিসকে যা কিছু শোনে না, কিছু দেখে না, আর কোনো ব্যাপারেই তো আপনাকে ছাড়া তারা চলতেও পারে না। হে পিতা আমার, এমন একটি তথ্যের সন্ধান আমার কাছে এসেছে যা আপনার কাছে আসেনি। আমারই পথে আপনি এগিয়ে আসুন, আমি আপনাকে সরল পথ দেখাবো।
হে পিতা, আপনি শয়তানের তথা ব্যক্তিত্বের চাহিদার পূজা করবেন না, সে তো রহমানের অবাধ্য, এ কথা সত্য সুনিশ্চিত। এটি সঠিক কথা। হে পিতা, আমার ভয় হচ্ছে যে রহমানের তরফ থেকে আপনার উপরে সাজা এসে না পড়ে, আর এভাবে আপনি ব্যক্তিত্বের চাহিদার বন্ধু হিসেবে গণ্য হবেন। এখন নাস্তিক আজর আস্তিক ইব্রাহিমের জন্মদাতা পিতা কি বললেন? সে বলে, হে ইব্রাহিম, তুই কি তাহলে আমার উপাস্য ঠাকুর দেবতাদের অবাধ্য হয়ে পড়েছিস? তুই যদি এই পথ না ছাড়িস, তাহলে আমি তোকে পাথর মেরে শেষ করে দেব। দূর হয়ে যা তুই আমার কাছ থেকে, যতদিন তোর মতিগতি ঠিক না হয়ে আসবে। চিন্তা করে দেখুন, নাস্তিক যারা, তাদের সাহস কি? একজন আস্তিকের ব্যাপারে কোন ধরনের কথা বলে। আজও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা নাস্তিক রয়েছে, সেই মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, লোপা রহমান, আরো অগণিত নাস্তিক রয়েছে। এরা সবাই যেভাবে কথা বলে, মনে হয় তারা হিদায়াতের উপরে রয়েছে। তখন ইব্রাহিম রাসূল কি বললেন? সে বলে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আমার রবের দরবারে ক্ষমা চাইতে থাকবো, তিনি যে আমার উপরে খুবই দয়াবান। সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি জানতেন যে নাস্তিকদের উপরে আল্লাহ তাআলার কোনো রহমত হয় না, তাই আমার উপরে তিনি দয়াময়। তবে আমি তোমার সন্তান হিসেবে এ কথা বলতে পারি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আমার রবের দরবারে ক্ষমা চাইতে থাকব, তিনি যে আমার উপরে খুবই দয়াবান, মেহেরবান, এ কথা সত্য সঠিক। 48 আয়াতে বলা হচ্ছে, আল্লাহ ছাড়া আপনি যাদেরকে পূজা অর্চনা করে যাচ্ছেন, মেনে চলেছেন, যাদের মনে করছেন আপনাকে শান্তিতে রাখবে, আমি তাদেরকে আর আপনাকেও বাদ দিলাম, আর আমি তো আমারই রবের দাসত্ব করে যাব। আশা করি আমার রবের গোলামি করে আমি বিলম্বিত হতভাগ্য থাকব না। 49 বলা হচ্ছে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সে যাদের পূজা অর্চনা করত, সে তাদের কাছ থেকে যখন বিচ্ছিন্ন হয়, তখনই আমি তাকে ইসহাক এবং ইয়াকুবকে দান করি, আর তাদের প্রত্যেককে আমি নবী বানাই। 50 নম্বরে বলা হচ্ছে, আর তাদের জন্য আমি আমার রহমত সত্য, সঠিক ও সুউচ্চ বাণী ঘোষণা করি। এখন নাস্তিক পিতা যাদের রয়েছে, যেসব মুসলিমদের সোসাইটিতে নাস্তিক সমাজ রয়েছে, আজরকে মেনে যারা চলেছে, তাদের জন্য ইস্তেগফার আমরা করতে পারবো না। কেননা 9 নম্বর সূরা আত-তাওবার 113-114 আয়াত দুটি থেকে আমরা জানব। এই আয়াত দুটির বাংলা অনুবাদে বলা হচ্ছে, নবী আর যারা ঈমান এনেছে তাদের পক্ষে মোটেই সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করবে, হোক না তাদের ঘনিষ্ঠতর আত্মীয় স্বজনদেরকেও, তাও আবার তাদের জন্য যা প্রকাশ হয়েছে যে তারা জাহান্নামের বাসিন্দা। আর ইব্রাহিমের দোয়া তার বাবার জন্য, সে তো শুধু পিতার সাথে তার ওয়াদা ছিল, সে কারণেই। কিন্তু পরে তার কাছে উদ্ঘাটিত হলো যে সে তো আল্লাহ তাআলার দুশমন, তখন সে তার থেকে যোগ সম্পন্ন ছিন্ন করে। সত্যই তো ইব্রাহিম বড়ই দয়াবান ও বিনীত স্বভাবের মানুষ। এখন আমরা জানতে পারলাম যে মুসলিমদের বাবা আদম ইব্রাহিম নবীর হাদিস মতে, নাস্তিকদের বাবা আদম আজর ও তার মান্যকারীদের লেখা মুসলিমদের বাবা আদম ইব্রাহিম নবীর হাদিস কি? এটি হচ্ছে মুসলিমদের বাবা আদম ইব্রাহিম নবীর হাদিস। এই হাদিস মতে নাস্তিকদের বাবা আদম আজর ও তার মান্যকারীদের লেখা হাদিস, ফিকা, উসুল, বালাগাত এবং তাদের মন গড়া যত গ্রন্থ রয়েছে, দাস ক্যাপিটাল বলেন,
বাইবেল বলেন, গুরু গ্রন্থ বলেন, উপনিষদ বলেন, সিয়াই সিত্তা, কুতুবে আরবা বলেন, ফাজাইলে আমল, ফয়জানে সুন্নাত বলেন, এই সবগুলি তাদের বানানো। তাই মুসলিমদের বাবা আদম ইব্রাহিম নবীর হাদিস মতে নাস্তিকদের বাবা আদম আজর ও তার মান্যকারীরা এই সব গ্রন্থগুলি লিখেছে বেধায় মুসলিমরা মানবে না। 51 নম্বর সূরা আয-যারিয়াত এর 24 এবং 25 দুটি আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলেন, তোমার কাছে কি ইব্রাহিমের সেই সম্মানিত অতিথিদের হাদিস এসেছে? তারা যখন তার কাছে আসে তখন তারা সালাম বলে, সেও তাদেরকে সালাম দেয়, এরা তো অপরিচিত লোক। তো ইব্রাহিমের যাবতীয় হাদিস এর ভিতরে রয়েছে। ইব্রাহিমের সঙ্গী সাথী যারা, তাদের যাবতীয় হাদিস এর ভিতরে রয়েছে। 53 নম্বর সূরা আন-নাজম এর 35 থেকে 39 আয়াতগুলিতে বলা হচ্ছে, তার কাছে কি গায়েবের তথ্য রয়েছে যে সে তাকে দেখছে? মুসার পৃষ্ঠা সমূহে যেসব রয়েছে সেসবের বিবরণ কি পৌঁছায়নি? আর ইব্রাহিমের পৃষ্ঠা সমূহ যে নিজ দায়িত্ব সঠিকভাবে পুরাপুরি পালন করেছে। ইব্রাহিমের পৃষ্ঠা এর ভিতরে দেখুন, এসব ইব্রাহিমের পৃষ্ঠা। সুহফে ইব্রাহিম, এ কথাও যে কারোর গুনাহের বোঝা কেউ মোটেই বইবে না, আর এ কথাও যে মানুষের জন্য ততটুকু রয়েছে যতটুকু সে চেষ্টা করে, তাছাড়া আর কিছুই পাবে না। নাস্তিকরা এগুলি মানে না, আজরের অনুসারীরা এসব কিছু মানে না। তাই তারা পৃথিবীতে যত দুর্নীতি, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সব তারা করে যায়। এরপরে আমরা যদি 87 নম্বর সূরা আল-আলা এর 14 থেকে 19 আয়াতগুলি দেখি, আল্লাহ বলেন, সেই তো নাজাত পাবে যে নাকি পবিত্র হবে আর নিজ রবের নাম স্মরণ করতে থাকো, তারপর সালাত কায়েম রাখবে। কিন্তু তোমরা যে পার্থিব জীবন নিয়েই ব্যতিব্যস্ত হচ্ছ। নাস্তিকদের বাবা আদম আজর এবং তার অনুসারীরা সবসময় পার্থিব জীবন নিয়ে ব্যস্ত থাকে, অথচ আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতই যে উত্তম এবং চিরস্থায়ী। নিশ্চয় এই কোরআনের পৃষ্ঠাগুলি একমাত্র প্রথম যুগের। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম এবং মূসার পৃষ্ঠা সমূহ। এর কারণ কি জানেন? এর পূর্বে কোনো গ্রন্থ, এর পূর্বে কোনো জ্ঞানের উৎস ছিল না, কিন্তু এই গ্রন্থের বিবরণ ইব্রাহিমের কাছে আসার পরে তার বাবা প্রথমেই মতবিরোধ করেছে, আর তার অনুসারীরা আজ পর্যন্ত করে যাচ্ছে। চিন্তা করে দেখুন, কোরআনে 46 নম্বর সূরা আল-আহকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, আমার কাছে এনে দেখাও এই লিখিত গ্রন্থের পূর্বে যদি কোনো কিতাব থেকে থাকে, অথবা জ্ঞানের উৎস যদি থেকে থাকে, এনে দেখাও। নাস্তিকদের বাবা আদম আজর এবং তার অনুসারী যারা রয়েছে, তারা শুধু মুখেই বলে যাচ্ছে এর পূর্বেও গ্রন্থ ছিল, আজ পর্যন্ত কেউ এনে দেখাতে পারেনি। পৃথিবীতে একটি গ্রন্থ আপনি খুঁজে পাবেন না যে গ্রন্থের মধ্যে রয়েছে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। কিন্তু কোরআনের চ্যালেঞ্জ হলো, এর পূর্বে না কোনো গ্রন্থ ছিল, না কোনো এলেমের জ্ঞানের কোনো উৎস। এখন যারা বলছে এরা সবাই মিথ্যেবাদী। এরপরেও আসুন, এই কোরআন এমন একটি গ্রন্থ যার ভিতরে বাতিল অনুপ্রবেশ করতে পারে না। এজন্য আমরা 41 নম্বর সূরা
হামিম আস-সাজদা এর 41-42 আয়াত দুটি দেখে নিতে পারি। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। এই কোরআনের আমরা যদি এই কোরআনের মধ্যে দেখি, এই কোরআন কি বলছে? রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু নাস্তিকদের বাবা আদম, আজর এবং তার অনুসারীদের কাছে যত গ্রন্থ রয়েছে সেই সব গ্রন্থের কোনো একটি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসেনি। সবাই ধোঁকার ভিতরে আছে দুনিয়ার, মানে ফ্রম দি ডে ওয়ান, প্রথম দিন থেকে। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের কাছ থেকে এই লিখিত কনস্টিটিউশন এসেছে, তাতে কোনো সন্দেহ নেই। এই লিখিত কনস্টিটিউশন হচ্ছে আহসানুল হাদিসের একটি গ্রন্থ। প্রমাণ হচ্ছে 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান। আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, একটি কনস্টিটিউশন, একটি সংবিধান নাজিল করেছেন। 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এই যে হাদিসের গ্রন্থ, এর পরে মানুষেরা আল্লাহ তাআলার আয়াত এবং আর কোন হাদিসের উপরে তারা ঈমান আনবে? কিন্তু আজর এবং তার অনুসারী যারা রয়েছে, তারা যে সমস্ত গ্রন্থ রচনা করেছে সেগুলি তারা নিজেরা মেনে চলেছে। কখনো নাম দিচ্ছে কিসসা কাহিনীর গ্রন্থ, হাদিসের গ্রন্থ, ফাজাইলের গ্রন্থ, রেওয়ায়াতের গ্রন্থ, ফিকার গ্রন্থ, উসুলের গ্রন্থ, ইজমা কিয়াসের গ্রন্থ, এই সব বলে তারা কি করছে? দোজখের সুসংবাদ পাচ্ছে। 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। 6 নম্বর আয়াতে বিশেষভাবে আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই গ্রন্থ থেকে মানুষকে হটানোর জন্য হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে। শুধু নবী রাসূলদের বিরুদ্ধে 60,000 গ্রন্থ এই পৃথিবীর লোকেরা লিখেছে যারা নাস্তিক। 500-র উপরে শুধু হাদিসের গ্রন্থ রচনা করেছে। এই গ্রন্থের কাছে যেন মানুষেরা না আসতে পারে, সেই লেখকেরা সবাই খোরাসান এবং তার আশেপাশের লোক, এমনকি হিন্দুস্তানও বাদ পড়েনি তা থেকে। 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এই নাস্তিক সমাজ, এরা সবাই আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে জেনে শুনে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না, কিন্তু তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে যাচ্ছ। এবার আসুন 43 নম্বর সূরা আজ-জুখরুফের 26 থেকে 30 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন। যারা এই রবের দেওয়া সংবিধানকে, এই কনস্টিটিউশনকে যারা অমান্য করে চলবে, এর থেকে যারা মুখ ফিরিয়ে চলবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন,
যখন ইব্রাহিম তার হিন্দু বাবাকে ও তার কওমকে বলে, তোমরা যেসব প্রতিমার পূজা অর্চনা করছো আমি সেসবের উপরে বিরক্ত, তবে কেনা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে পথ দেখিয়ে থাকেন, আর সে তার সন্তানদের কাছে একটি স্থায়ী কলেমা কুরআন আকারে রেখে গেছে, যেন লোকজন তার উপরে ফিরে আসতে পারে। বরঞ্চ আমি তাদেরকে আর তাদের বাবা, দাদা, নানা, পরনানাদেরকে যথেষ্ট পরিমাণ সাত সরঞ্জাম দান করেছি, এমনকি তাদের কাছে এই সত্য সঠিক কুরআন আর সুস্পষ্ট ভাষী রাসূল এসেছে। এর পরেও কি করেছে? তারা মানেনি। এখন চিন্তা করে দেখুন, যারা রবের কিংডমে সত্য সঠিক রাসূল এই গ্রন্থ নিয়ে এসেছে, তখন তারা কি বলেছে? এ যে জাদু, আর আমরা এই জিনিস মানব না। নাস্তিকদের বাবা আদম আজর থেকে আজ 2020 সাল পর্যন্ত যত নাস্তিক এসেছে, যত আয়াত গোপনকারীরা এসেছে, তাদের একটি স্লোগান যে আমরা এই কনস্টিটিউশন মানব না। তাই তারা হরেক রকমের কনস্টিটিউশন তৈরি করে নিয়েছে। এবার আসুন আমরা রবের কিংডমে যারা মুসলিম নাগরিক রয়েছি, রব্বানী তন্ত্র মান্যকারী আস্তিক মুসলিমরা পরকালে তাদের মিল্লাতের বাবা আদম ইব্রাহিম নবীর সাথে উঠবে, আর তার বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধনতন্ত্র, বঞ্চিত তন্ত্রের মান্যকারী নাস্তিকরা তারা উঠবে তাদের সিস্টেমের বাবা আদম আজরের সাথে। একদল যাকে জান্নাতে আর অপর দল যাকে জাহান্নামের চিরকালের জন্য যেতে হবে। আপনি এবং আমি মুসলিম হলে ইব্রাহিমের সঙ্গী সাথীদের সাথে আমরা উঠব। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি মানব সমাজের জন্য তোমাকে ইমাম নির্বাচন করেছি। আর এই কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, সকল নবীদেরকে আল্লাহ কি করেছেন? আইম্মা, দলপতি, লিডার, নেতা, ইমাম নির্বাচন করেছেন। তারা সবাই আল্লাহ তাআলার এই বিধিবিধানের সাথে মানুষকে কি করত? হুকুম দিত। নিজেদের পক্ষ থেকে কোনো হুকুম তারা দেয়নি। এই ইমামদের বিপরীত আরেক শ্রেণীর, এদের কাজ কি ছিল? আমরা যদি 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 24 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমি তাদের মধ্যে অনেককে, তাদের মধ্য থেকে যাদেরকে নেতা বানিয়েছি, তারা সবাই আমার নির্দেশ মোতাবেক লোকজনকে আদেশ দিত আর ধৈর্য ধারণ করত, আর তারা তো আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল। চিন্তা করে দেখুন, সকল নবী রাসূলগণ তারা সবাই ছিলেন ইমাম। এই ইমামদের দায়িত্ব কি ছিল? তারা সবাই এই কনস্টিটিউশন মতে মানুষকে ডাকত। তারা সবাই কার সঙ্গে সাথী? 60 নম্বর সূরা আল মুমতাহিনা এর 4 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা সবাই ইব্রাহিম নবীর, ইব্রাহিম রাসূলের সঙ্গী সাথী। এই আয়াতের অনুবাদে বলা হচ্ছে, ইব্রাহিম এবং তার সাথী যারা সকল নবী এবং রাসূলগণ, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তারা যখন তাদের কওমকে বলে
আমরা তোমাদের উপরে আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যেসবের পূজা অর্চনা করে যাচ্ছ সেসবের প্রতি বিরক্ত অসন্তুষ্ট। আমরা তোমাদেরকে অস্বীকার করছি। আমাদের এবং তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ হয়ে থাকবে যতদিন তোমরা এক আল্লাহ তাআলার উপরে আস্থাবান না হবে। কিন্তু ইব্রাহিমের কথা তার বাবার সাথে এই যে, আমি তোমার জন্য অবশ্যই ক্ষমা চাইব, তবে তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে আমার কিছুমাত্র এখতিয়ার নেই। হে আমার রব, আপনার উপরে আমরা ভরসা করেছি, আপনার দরবারেই আমরা রুজু হয়েছি আর আপনার দরবারেই ফিরব। এই আয়াত থেকে আমরা জানলাম দুই ধরনের মানুষ দুনিয়ার শুরু থেকে চলে এসেছে। এক ধরনের মানুষ তারা মুমিন মুসলিম, আর এক ধরনের মানুষ তারা নাস্তিক, আয়াত গোপনকারী কাফের এবং অমুসলিম। এই কোরআনে 64 নম্বর সূরা আত-তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। রবের কিংডমে শুরু থেকে চলে আসছে এই ঝগড়া। এখন পরকালে কি হচ্ছে? কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যেদিন আমি প্রত্যেকটি মানুষকে ডাকবো তাদের ইমামের সাথে। তো ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী যারা, তারা সবাই আইম্মা, তারা সবাই ইমাম। আর আজর এবং তার সঙ্গী সাথী যারা, তারা সবাই তাদের অনুসারীদের জন্য ইমাম। তাই তারা তাদের ইমামের সাথে উঠছে, নাস্তিকরা আজরের সাথে উঠছে, আস্তিকরা ইব্রাহিমের সাথে উঠছে। এখন ইব্রাহিমের সাথে যারা উঠছে তাদের ব্যাপারে আমরা 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90 আয়াতগুলিতে পাই 18 জন নবীদের নাম। 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে পাই একজন নবীর নাম। আর 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে পাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে। এরা সবাই কি করছে? ইব্রাহিম রাসূলের সাথে উঠছে। আপনাকে এবং আমাকে কি করতে হবে? এদের সাথে উঠতে হবে। তাই রবের দেশে মুসলিম হয়ে রবের পার্টিতে আসতে হবে, যাকে 58 নম্বর সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। রবের দল করতে হবে। রবের দলেরা রব্বানী তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে। এখন যারা এই পৃথিবীতে এই রব্বানী তন্ত্রকে ছেড়ে আজর এবং তার অনুসারীদের বানানো তন্ত্র মন্ত্র ইজমকে, ফিরকা পার্টি মাসলাককে, মাযহাব এবং মতবাদকে মেনে চলেছে, তারা সবাই সেদিন ধরা খাবে। কেননা তারা সবাই মুশরিক। আর মুশরিকদের কোনো ক্ষমা নেই। এই কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 48 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ মুশরিকদেরকে মাফ করবেন না। আর আল্লাহ তাআলার আইনের সাথে শরীক চলে না, যা আমরা জেনেছি 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত থেকে। এখন আসুন 42 নম্বর সূরা আশ-শুরা এর 6 এবং 7 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন। আর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে নিজেদের কাজ জোরদারকারী হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকেও দেখছেন। আসলে তাদের উপরে তোমার কোনো এখতিয়ার নেই। আমি তো এভাবেই তোমার কাছে ওহীযোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি, যেন তুমি মক্কা এবং তার আশেপাশে তথা গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো, আর সেই সমাবেশের দিন সম্পর্কেও সতর্ক করতে পারো, যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ জান্নাতে থাকবে, অন্য দলটি দোজখে থাকবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর।
এবার আসুন এই দোজকে যারা যাচ্ছে আর জান্নাতে যারা যাচ্ছে, জান্নাতে যারা যাচ্ছে তারা যেমন জান্নাত থেকে কোনোদিন বেরোবে না, ঠিক দোজকে যারা যাচ্ছে তারাও দোজক থেকে বেরোবে না। এই কোরআনের আমরা 5 নম্বর সূরা আল মাইদার 37 নম্বর আয়াতে দেখে নিতে পারি, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। দোজকে যারা চলে গেছে তারা বেরোতে ইচ্ছা করবে, কিন্তু সেখান থেকে তারা কখনো বেরোবে না, তাদের জন্য চিরস্থায়ী আযাব রয়েছে। সর্বশেষ আমরা 98 নম্বর সূরা আল বাইয়িনা এর প্রথম থেকে 8 যে আয়াতগুলি রয়েছে, এই 8টি আয়াতেই কমপ্লিট এই সূরাটি। এখানে আমরা দেখে নেব আস্তিক মুসলিমরা তারা তাদের বাবা আদম ইব্রাহিমের সাথে উঠছে, সেটি আমরা 17 নম্বর সূরা বানি ইসরাইলের 71 নম্বর আয়াত থেকে দেখলাম। আর নাস্তিকদের বাবা আদম আজর, তার সাথে উঠছে তার যত শিষ্য রয়েছে। 98 নম্বর সূরা আল বাইয়িনাতে আল্লাহ কি বলছেন, বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে কিতাবধারী মুসলমানদের মধ্যে যারা আয়াত গোপনকারী ও অংশীবাদী তারা তো কিছুতেই থামবে না তারা, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ পৌঁছায়। আল্লাহ তাআলার তরফ থেকে রাসূল পবিত্র পৃষ্ঠাসমূহ পড়ে শোনায়, তাতে স্থায়ী লিখিত 114টি কিতাব রয়েছে। স্থায়ী ফিহা কুতুবুন কাইয়্যিমা রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা সুস্পষ্ট দলিল প্রমাণ তাদের কাছে আসার পরেই বিচ্ছিন্ন হয়েছে। নন মুসলিমদের বাবা আদম আজরকে মুসলিমদের বাবা আদম ইব্রাহিম যখন বলেছে যে আমার কাছে তথ্য এসেছে, আমি তোমাকে সঠিক পথ দেখাবো, তখন থেকেই বিগড়ে গেছে ইব্রাহিমের জন্মদাতা পিতা আজর। আর তাদেরকে এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি যেন তারা নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে একাগ্র মনে, আর শুধু তারই অনুগতের প্রমাণস্বরূপ সালাত কায়েম রাখে, যাকাত দেয়, আর এই হচ্ছে সত্য দিন, যালিকা দ্বীনুল কাইয়্যিমা। এবার আসুন 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় কিতাবধারীদের মধ্য থেকে, কিতাবের যারা দাবিদার মুসলমানদের মধ্য থেকে যারা আয়াত গোপন করে ও আল্লাহ তাআলার সাথে শরীক করে, এরা জাহান্নামে চিরকাল বাস করবে। এরাই সেই দল যারা সারা জাহানের মধ্যে নিকৃষ্ট, এ কথা সত্য সুনিশ্চিত। যারা যারা কিতাবের দাবিদার, বাইবেলধারীদের বলেন ইহুদি খ্রিস্টান, এরা সবাই বলছে ওদের সকলের কাছে কিতাব রয়েছে, মূলত এই কিতাবের অনুসারীরা কেউ না। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যখন দেখবেন এরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে, এরা এই গ্রন্থকে মানে কিন্তু এই গ্রন্থের সাথে আরো অগণিত গ্রন্থ শরিক করে মানে। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাই এরা চিরকাল কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। অংশীবাদী মুশরিকরা জাহান্নামে যাচ্ছে, এদের জন্য জান্নাত হারাম। 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিন্তু সূরা বাইয়িনা 7 এবং 8 এখানে আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর নেক কাজও করেছে তারাই যে গোটা সৃষ্টি জগতের মধ্যে সেরা। তো আস্তিকরা রবের কিংডমে সেরা, নাস্তিকরা রবের কিংডমে নিকৃষ্ট। সর্বশেষ আয়াতে বলা হচ্ছে, তাদের পারিশ্রমিক হিসেবে তাদের রবের নিকট চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত রয়েছে, যা নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে চিরকাল বাস করবে। আল্লাহ তাআলার উপরে তারা সন্তুষ্ট, আর আল্লাহ যে তাদের উপরে সন্তুষ্ট, তারাও যে তার আল্লাহ তাআলার উপরে খুশি। এ হচ্ছে তারই জন্য যে নাকি
নিজ রবের শাস্তিকে ভয় করে চলে। এই হচ্ছে মুসলিমদের বাবা আদম ইব্রাহিমের এবং নন মুসলিমদের বাবা আদম আজরের সত্য কাহিনী এই কনস্টিটিউশন মতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন রবের কিংডমে মুসলিম আস্তিক হয়ে জীবন কাটাতে পারি।